আজকে এই গ্রুপিং এর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্বল হয়ে গেছে। আজকে এই গ্রুপিং এর কারণে আমাদের পরিবারের অনেক মানুষ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী হয়ে গ্রুপিংয়ের হারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্বলতার গুই। বৃহস্পতিবার বিকালে চন্দ্রকোনা কদমতলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিচুবাগান বাস স্টেশন চত্বরত আয়োজিত জনসভায় তিনি এসব কথা হয়। আমি সবার সাথে একই কথা বারবার করে বলছি যে চন্দ্রকোনার সবচেয়ে বড় সমস্যা কি, বারবার করে বলা হচ্ছে মাদকের উপরে আর কোনো সমস্যা নাই। আজকে আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তালিকা আপনারা ঠিক করে ফেলেন। এই মাদক ব্যবসায়ী যারা যারা আছে তাদের তালিকা আপনারা ঠিক করে ফেলেন। ইনশাআল্লাহ এই নির্বাচনের আগে এই মাঠ আমরা খালি করে দিব, একটা মাদক ব্যবসায়ীর আঙুলে থাকতে পারবে। জনসভাত সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক বাবুল, ইউনিয়ন যুব দলের সদস্য হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে মোহাম্মদ ইরফান ও ছাত্র দলের সভাপতি সাজ্জাদ হোসেন কোকার যৌথ পরিচালনায় এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি নেতা শওকত আলী নূর, অ্যাডভোকেট কামাল হোসেন, হাজী ইলিয়াস শিকদার, নিজামুল হক তপন, সৈয়দ ফজলুল করিম মিনা, ইউসুফ চৌধুরী, বিফি আনসুর উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, মোহাম্মদ সুলাইমান, মুজিবুল হক, ইউসুফ শিকদার সহ আরো বোধকেই। এর আগে দুইজের ফরতুন উপজেলার বিভিন্ন এলাকাতুন পৃথক মিছিল সহকারে জনসভায় যোগ দেয় নেতাকর্মী। নির্ধারিত সময়ের আগেই কানাকানায় পূর্ণদেগুই সভাস্থল। বিকাল 4:30টায় হুমাম কাদের জনসভায় উপস্থিত হলে হাজার নেতাকর্মী তারা মিছিল সহকারে অভ্যর্থনা জানায়। আসার পথে যতগুলি মানুষ এই রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হাত মিলিয়েছে, আমার বুক মিলিয়েছে, আমি সকলকে আমার মনের থেকে আমার কলজার থেকে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই বৃষ্টির মধ্যে এখন আপনারা সকলে দাঁড়িয়ে আছেন, কেউ মাঠ ছেড়ে যাচ্ছে না। এটা হলো যে প্রমাণ রাঙ্গুনিয়ার নেতৃত্ব চৌধুরী পরিবারই দিবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।